ভোটের জন্য দেশ প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। মূল্যস্ফীতি ও শিক্ষায় বাড়তি ব্যয় নিয়ে উদ্বিগ্ন বেশিরভাগ পরিবার, সন্তানের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের তীব্র দুশ্চিন্তা। বিএনপি নেতা ফজলুর রহমানকে ধরতে মব সৃষ্টির অভিযোগ, নির্বিঘ্নে বাঁচার অধিকার চান বীর মুক্তিযোদ্ধা। টানা 3 দিনে 33 জেলেকে ধরে নিয়েছে আরাকান আর্মি, নজরদারি বাড়াতে সহযোগিতা চায় স্থানীয় প্রশাসন। এবং এবার বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প, তীব্র হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। বিগত সরকারের প্রত্যক্ষ মদদে 1 বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য 7 দফা প্রস্তাব উপস্থাপন করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গাদের উপর চলমান নিপীড়ন ও বাস্তুচ্যুতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, একই সঙ্গে শিক্ষার ব্যয়ও বেড়েছে বাংলাদেশে। আর এই দুই বিষয়কেই সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে দেখছে অধিকাংশ পরিবার। 25 আগস্ট সোমবার পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC প্রকাশিত এক জরিপের ফলাফলে এই তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফল অনুযায়ী 69.59% পরিবার মনে করে মূল্যবৃদ্ধি তাদের সবচেয়ে বড় সমস্যা। জরিপের আওতায় আসা প্রায় 64.55% পরিবার জানায় শিশুদের শিক্ষার মান নিয়ে তারা উদ্বিগ্ন। এর মধ্যে 52.01% বিশেষভাবে শিক্ষার ব্যয় বৃদ্ধিকে উল্লেখ করেছে। এছাড়া 28.76% পরিবার ভবিষ্যতে সন্তানদের বিবাহ ব্যয় নিয়েও চিন্তিত। অন্যান্য অর্থনৈতিক দুশ্চিন্তার মধ্যে রয়েছে আয়ের ঘাটতি এবং মূলধনের অভাব। অর্থনৈতিক চাপের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগও ব্যাপক। দেশের 8,000-এরও বেশি পরিবারের ওপর ভিত্তি করে এই জরিপটি প্রকাশ করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, তার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। যে কথাকে ঘিরে এই মব সৃষ্টি করা হয়েছে, আমি 5 আগস্ট একটি কালো শক্তি ঘটিয়েছে এমন কথা বলিনি। আমার সমস্ত বক্তব্য আপনারা শুনুন। 25 আগস্ট সোমবার সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, আমাকে প্রমাণ দেখান আমি কোথায় একথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে, শুধু ইউটিউবের 2 লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দেইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব। গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাতে বিএনপি ফজলুর রহমানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে। নোটিশে তাকে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। টানা 3 দিনে 33 জেলেকে ধরে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে সবশেষ 25 আগস্ট সোমবার দুপুরে 7 জেলেকে ট্রলার মাছ সহ ধরে নিয়ে যাওয়া হয়। আগের দিন 24 আগস্ট একই কায়দায় 14 এবং শনিবার আরও 12 জনকে ধরে নিয়েছিল আরাকান আর্মি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, কয়েকদিন ধরে আরাকান আর্মি সদস্যরা বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে বাংলাদেশি ট্রলার সহ জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছেন। ওই এলাকায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। গত বছরের ডিসেম্বর থেকে সোমবার পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি 244 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় 189 জেলে এবং 27টি ট্রলার ও নৌকা ফেরত আনা হয়েছে। অপরাধ দমনে এবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার মধ্য দিয়ে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে তার দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করতে যাচ্ছে।
এমন একটি সময় ট্রাম্প সেনা মোতায়েনের এই হুমকি দিলেন, যার কয়েকদিন আগে তাকে বাল্টিমোরে নিরাপত্তা পদযাত্রার অংশ নেবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মেরিল্যান্ডের ডেমোক্রেট গভর্নর ওয়েস মুর। দেশের ভেতরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সামরিক বাহিনী সদস্যদের এমন ব্যবহার নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন ডেমোক্রেট নেতারা। একজন গভর্নর এটিকে ক্ষমতার অপব্যবহার বলেও বর্ণনা করেছেন। যদিও ট্রাম্প বলছেন যে শহরগুলোতে অপরাধ দমনের অংশ হিসেবেই সেনা মোতায়েন করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের 19টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডের প্রায় 1700 সদস্যকে মোতায়েন করা হতে পারে বলে মার্কিন গণমাধ্যমের খবর থেকে জানা গেছে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।